মিষ্টি কুমড়া। আজকে এই মিষ্টি কুমড়াটা রান্না করব। ছোট এই ছোট মিষ্টি কুমড়া কিন্তু খাইতে বেশি ভালো লাগে। এই যে ছোট, দেখতে কি সুন্দর কিউট না? এই যে ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া। এখন মিষ্টি কুমড়াটা কাটিয়ে নিব। মিষ্টি কুমড়াটা আমি ডিম দিয়ে রান্না করব। আর এই ছোট মিষ্টি কুমড়া কিন্তু ইয়া দিয়ে রান্না করে খাইতে মজা লাগে, মুরগির মাংস দিয়েও রান্না করে খাইতে মজা লাগে। আর এটা কিন্তু আমি চোচা সহকারে নিব। এরকম মিষ্টি কুমড়া আমাদের খেতে আরও অনেক ধরছে। মিষ্টি কুমড়াটা আমার এই যে কাটাকাটি করা শেষ। যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব, এই জন্য ডিমগুলোকে আমি আগে ভাজে নিব। তার জন্য মরিচ কেটে নেই। ছোট ছোট ডিম। এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম আমানটাও রান্না করলেও মজা লাগে। আমান ডিম দিয়ে রান্না করতেও মজা লাগে, মানে না ভাইজা সিদ্ধ করে আমান ডিম দিয়ে রান্না করতেও মজা লাগে। ডিমগুলো গুলানো শেষ হয়েছে, এখন এগুলাকে আমি ভাইজা নিব। নোয়ারাটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেল। এখন ডিমটাকে ভাইজা নিব। ছাইরা দিলাম তেলের মধ্যে। ডিমগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন রান্না করব মিষ্টি কুমড়া। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিলাম লবণ। কিছুক্ষণ কষায়া তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। মিষ্টি কুমড়াগুলো যে ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। মিষ্টি কুমড়াটা যে প্রায় হয়ে আসছে, এখন এটাকে আমি বাগার দিব। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিলাম এই যে আস্ত জিরা, কালি জিরা। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন বাটা। পেঁয়াজটা এই যে আমার এখন পেঁয়াজটা ওই যে হয়ে গেছে, এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া রান্নাটা।
মিষ্টি কুমড়ার তরকারিটা যে প্রায় হয়ে আসছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব ডিম। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন এটাকে আমি নামাই নিব। ইয়াম্মি ইয়াম্মি মিষ্টি কুমড়ার তরকারি, এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমার ভিডিওটা সবাই লাইক করেন, কমেন্ট করে দিয়ে।